আমিন চট্টগ্রাম ফটিকছড়ির শান্তির হাট বাজারের উত্তর পাশে তুমি তাকাও, হাজার হাজার মানুষের রমজানুল মোবারকে নাজাতের অধ্যায়ে তাহাজ্জুদের সময় লাইলাতুল কদরে আমরা তোমার দরবারে হাত তুলেছি। জানি আমাদের অপরাধের দিকে তাকালে তোমার মাফ করতে ইচ্ছে করবে না। অপরাধের দিকে তাকিও না, আল্লাহ তোমার রহমতের দিকে তাকাও। আমি তোমার কাবা ঘর কিছুদিন আগে তাওয়াফ করে এসেছি। নবীর রওজা মোবারকে আমি সেজদা দিয়ে এসেছি, নামাজ পড়ে এসেছি। রব্বুল আলামিন এখনো পর্যন্ত নিজের মা বাবা আত্মীয় স্বজনের কাছে না গিয়ে তোমার এই বান্দা বান্দীদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে ছুটে এসেছি। তোমার কাবার মেহমান হিসাবে আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করে নাও। যে দোয়া নবী আমাদের শিখিয়েছেন এই সবে কদরে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। মুখস্থ যাদের আছে মন থেকে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তাআলা আদর্শ যুব কল্যাণ পরিষদ যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিল, এ তাজুল ভাই সহ প্রত্যেকটি যুবককে তুমি অমরের মতো বানিয়ে দাও। এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আজকের আলোচনার সওয়াব যদি খুশি হয়ে কিছু দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে ওই নবীর রওজায় মদিনার এই সবুজ গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও। লক্ষ লক্ষ মানুষেরা দেখলাম সালাম দিচ্ছে, অনেকে কান্নাকাটি করছে। আমি নিজেও দিয়ে আসলাম। দূর দেশের মানুষ হওয়ার কারণে আমরা সবাই যেতে পারি না। বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মন থেকে আমরা সালাম পাঠাচ্ছি। আল্লাহ আমাদের সালাম তুমি নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো তার কবরে তুমি পৌঁছাও। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ কবরে আছে এদেরকে ক্ষমা করে দাও। সম্মানিতা মা বোনেরা অনেকেই পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। আমাদের অনেকের জীবন হতাশায় পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ হতাশা দূর করে দাও। জীবনের নেক কাজ যেগুলো করেছি, যে কোনো একটা নেক কাজের ওসিলায় আজকে আমাদের মোনাজাত তুমি কবুল করো। জীবনের হতাশার এই কালো পাথর দূর করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাত বানাও। বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আলামিন তার মা বাবাকে ক্ষমা করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে এগুলো সহি সালামতে রাখো। আমার ওয়াহিদ ভাই অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো। আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আমার স্ত্রী সন্তান দুইটাকে তুমি ফাতেমার মতো বানিয়ে দাও। আমার শরীরটা সুস্থ রাখো। কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে, এদের এই দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। তাদের মা বাবাকে সহি সালামতে রাখো, তাদের শরীরটাকে সুস্থ রাখো। দেশ এবং দশের জন্য কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সবে কদরের রাতে আল্লাহ মাফ চাই, মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া। একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব না জাহান্নামে। আল্লাহ তুমি আমাদের জাহান্নাম হারাম করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সারা জীবনের মোনাজাত আমার আল্লাহ তুমি সাধারণভাবে মরণ দিও না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করো।
আমির হামজার কবর দেখে আসলাম উহুদের ময়দানে। কবরের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল তিনি এখনো কবরে জিন্দা বসে আছে। আমাদেরকেও তুমি আমির হামজার মতো শাহাদতের মরণ দিয়ে ধন্য করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।